ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার ও ইউজি থার্ড ইয়ারে পড়াশোনা করছেন এবং এই 2024 সালে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, টার্ম এন্ড এক্সাম দেবেন। তো অ্যাসাইনমেন্ট ও এক্সামকে সামনে রেখে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলি আমার কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বলে মনে হয়েছে, আর হয়তো এই প্রশ্নগুলি আপনারও প্রশ্ন হতে পারে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন, আর চ্যানেলে নতুন হলে পরবর্তী ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইউজি কোর্সের বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা এটাই প্রশ্ন রেখেছেন যে আমরা বিডিপি কোর্সের দাদা এবং দিদিদের দেখেছি এবং পিজি কোর্সের ছাত্রছাত্রী বা দাদা দিদিদের দেখেছি, তাদের বিভিন্ন অফিসিয়াল নোটিশে কিন্তু বলা হয়েছে যে নির্দিষ্ট এই অফিসিয়াল কাজগুলি পূর্ববর্তী পর্যায়ে সেরে না রাখলে তাহলে টার্ম এন্ড এক্সাম দিতে পারবেন না। তাহলে কোন কোন কাজগুলি না সেরে রাখলে ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হবেন? প্রথম যে বিষয়টা হলো রেনুয়াল। এই রেনুয়াল যদি আপনার আপডেট না থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তী ইয়ারে টার্ম এন্ড এক্সাম দেওয়া থেকে কিন্তু বঞ্চিত হবেন। রেনুয়ালটা কি? রেনুয়ালটা হচ্ছে এক ইয়ারে পড়তে পড়তে পরবর্তী ইয়ারে ভর্তির প্রক্রিয়া সেরে রাখা। এরপরে রেনুয়াল যদি আপডেট করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ইয়ারে আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন। অ্যাসাইনমেন্ট হয় এনএসইউতে ইউজিদের ক্ষেত্রে অনলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নে, ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আপনাদের অ্যাসাইনমেন্টের প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 হয়। আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের কিছু পেপার থাকে 20 মার্কের আর কিছু পেপার থাকে 10 মার্কের। এই 20 মার্কের পেপার বা 10 মার্কের পেপার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে এমসিকিউ প্যাটার্নে কিন্তু ছাত্রছাত্রীদের প্রশ্ন হয়। ফলে এই যে ধারা সেটা কিন্তু পরবর্তী ইয়ারে কিন্তু অব্যাহত থাকবে, বর্তমানেও কিন্তু অব্যাহত আছে। এবারে বলি, কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি ভুলক্রমে অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে কিন্তু সেই ছাত্রটি টার্ম এন্ড এক্সাম দিতে পারবেন না। যদি টার্ম এন্ড এক্সাম দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট অনুপস্থিতি জনিত কারণে টার্ম এন্ড এক্সামে কোনো ছাত্র ভালো রেজাল্ট করলেও সেখানে কিন্তু রেজাল্ট যেটা আসবে নীল হিসাবে শো হবে। তাহলে এই যে 3টি কাজ, রেনুয়াল আপডেট করতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এলিজিবল হবেন টার্ম এন্ড এক্সাম দেওয়ার ক্ষেত্রে। এবারে আসি ছাত্রদের করা দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে আমাদের রেনুয়াল কবে দেবে। তো এই রেনুয়ালকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সেকেন্ড ফেজ রেনুয়াল, আরেকটা হচ্ছে ফার্স্ট ফেজ রেনুয়াল। তো ইউজি ফার্স্ট ইয়ারে পড়াকালীন এবং ইউজি সেকেন্ড ইয়ারে পড়াকালীন বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু ফার্স্ট ফেজ রেনুয়াল মিস করে গেছে এবং তারা অত্যন্ত চিন্তিত এবং দ্বিধাগ্রস্ত যে যেহেতু তারা ফার্স্ট ফেজ যে রেনুয়াল সেটা করেননি, যে কারণে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না এই সন্দেহ কিন্তু তাদের মধ্যে জাগ্রত হয়েছে। এইরকমই একটি পরিস্থিতিতে যারা সেকেন্ড ফেজ রেনুয়াল করতে চান তারা কিন্তু মুখিয়ে আছেন যে কখন সেকেন্ড ফেজ রেনুয়াল দেওয়া হবে, আদৌ কি সেকেন্ড ফেজ রেনুয়াল দেওয়া হবে। তো এর উত্তরে বলি, অবশ্যই করে কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ রেনুয়াল দেওয়া হবে। যারা ফার্স্ট ফেজ রেনুয়াল মিস করেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সেকেন্ড ফেজ রেনুয়াল এনএসইউ দেবে। তবে এই রেনুয়ালটা একটা কিঞ্চিত সময়ের জন্য দেওয়া হবে, 4 দিন থেকে 5 দিন এই টাইম লাইন কিন্তু বেঁধে দেওয়া হবে। এর মধ্যে যদি রেনুয়াল আপনারা না করতে পারেন, সেকেন্ড ফেজ রেনুয়াল না করতে পারেন, তাহলে কিন্তু ইউ আর অলসো নট এলিজিবল ফর অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম এন্ড এক্সাম। আপনাদের সেকেন্ড ফেজ রেনুয়াল জাস্ট শুধু সময়ের অপেক্ষা। হতে পারে আজকের রেনুয়ালের নোটিশ প্রকাশ হয়ে যেতে পারে, কিংবা এই যে ইলেকশন প্রক্রিয়া যে শেষ হবে তার মধ্যেই, অর্থাৎ 4 জুন ইলেকশনের কাউন্টিং এর মধ্যে কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ রেনুয়াল হয়ে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে। প্রত্যেকটা নোটিশ আপনারা ফলো করুন, আমাদের নোটিফিকেশানগুলো, ভিডিওর নোটিফিকেশানগুলো ফলো রাখার চেষ্টা করুন। আপডেট এসে গেলে সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবারে আসি ফার্স্ট ফেজ রেনুয়াল। ইউজি ফার্স্ট ইয়ারের যারা ছাত্রছাত্রী পড়ছেন, ইউজি সেকেন্ড ইয়ারে যে সকল ছাত্রছাত্রী পড়ছেন, ইউজি থার্ড ইয়ারে যে সকল ছাত্রছাত্রী পড়ছেন, আপনাদের কিন্তু ফার্স্ট ফেজ রেনুয়াল দেয়া হবে। ইউজি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আপনারা যখন টার্ম এন্ড এক্সাম দেবেন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন
তার আগে এই ফার্স্ট ফেজ রেনুয়াল দেওয়া হবে। ইউজি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও তাই, ইউজি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, টার্মেন্ট এক্সাম দেবেন, তার অনেকটাই আগে কিন্তু রেনুয়াল দেওয়া হবে। এবারে পড়ে রইল থার্ড ইয়ারের ছাত্রছাত্রী। থার্ড ইয়ারের ছাত্রছাত্রী তো আর উপরে উঠতে পারবে না, তাহলে থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের কেন রেনুয়াল করতে হবে? থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের করতে হবে স্টুডেন্টশিপ রেনুয়াল। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের তাদের একাডেমিক সেশন হচ্ছে জুন জুলাই, কিন্তু কার্যত দেখা যায় যে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু পরীক্ষা অর্থাৎ টার্মেন্ট এক্সাম পিছিয়ে যায়। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের এটাই প্রেডিকশন দিচ্ছি, ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম শুরু হওয়ার আগে মোটামুটি ধরে রাখেন জুলাই ও আগস্ট মাসের মধ্যে আপনাদের কিন্তু এই ফার্স্ট ফেজ রেনুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এই ফার্স্ট ফেজ রেনুয়াল বা সেকেন্ড ফেজ রেনুয়ালের আপডেট সাথে সাথে পেতে অবশ্যই করে আমাদের ভিডিও নোটিফিকেশন ফলো করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলি পেতে অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিও এখানেই পরিসমাপ্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে